ভালোবাসার টানে আমার একটি ভালোবাসার ভাই। আমি কিছুক্ষণ আগে লাইভে ছিলাম। 18 বাড়ি থেকে একটা রেস্টুরেন্টে থেকে লাইভে গেছিলাম। ভালোবাসার টানে ওই ভাইটা আমার লাইভ দেখে সরাসরি ওই রেস্টুরেন্টে চলে আসছে আমার সাথে দেখা করার জন্য। ভাইয়ের পেজটার নাম হচ্ছে আদি বাংলা। আদি বাংলা। তো ভাইটা মনের মধ্যে অনেক আশা ভরসা নিয়ে একটা পেজ খুলেছে। যাক, ভাইয়ের সাহস আছে অনেকটা, একা একাই পেজ খুলেছে, যা অনেক দূর এগিয়ে গেছে দেখলাম। তো নতুন অবস্থায় যখন একটা পেজ খুলে তখন কিন্তু তার অনেক আগ্রহের প্রয়োজন হয়। তো নতুন অবস্থায় আমরা যারা পেজ খুলি, আমাদের কাউকে কিন্তু আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ কিন্তু সাপোর্ট করে না, আগ্রহ দেখায় না, আমাদেরকে নিয়ে সমালোচনা করে, আমাদেরকে নিয়ে টিটকারি করে, আমাদেরকে নিয়ে মানে কথার দ্বারা মনের মধ্যে আঘাত করে। কাটার আঘাত যেমন তেমন, কথার আঘাত কিন্তু সহ্য করা যায় না। আপনি যে কোনো কাজেই শুরু করেন না কেন, আপনাকে যদি নতুন অবস্থায় আপনাকে কেউ পাশে না দাঁড়ায়, কেউ আগ্রহ না দেয়, তাহলে কিন্তু আপনার কাজে মন টিকবে না, মনটা কিন্তু ভেঙে যাবে। সেটা কিন্তু আমরা নতুন অবস্থায় পাই না। তো আমরা যারা নতুন পেজ খুলবো, শুরুতেই বলছি, আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার কাছে আমাদেরকে নতুন অবস্থায় পাগল সাজতে হবে। এই যে একটা কথাই আছে না, এলাকার ফকির এলাকায় ভাত পায় না, তো বিষয়টা সেই রকমই। তো আপনি নতুন পেজ করলে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এলাকার গ্রামের মানুষের সাপোর্টের আশা করবেন না। তারা কখনো আপনার ভিডিও দেখবেন না, আপনার ভিডিও তাদের সামনে গেলেও তারা কিন্তু স্কিপ করে চলে যাবে। সেই জন্য বলবো ভাই, আপনারা যারা ফেসবুকে রুলস নিয়ম কানুন না জেনে ভিডিও আপলোড করতেছেন, তাদেরকে বলতেছি, আপনারা শুরুতেই ফেসবুকে কাজ করার আগে আগে ফেসবুকে রুলস নিয়ম কানুন জানেন, তারপরে পেজে কাজ করতে আসেন। এই যে আদি বাংলা, এই ভাইটা কিন্তু ইউটিউব দেখে দেখে, অনেকের ভিডিও দেখে, অনেকে লাইভে যুক্ত হয়ে অনেক কিছু শিখে একটা পেজ ক্রিয়েট করেছে। পেজটার নাম হচ্ছে আদি বাংলা। আমি আবারও দেখিয়ে দেবো আপনাদেরকে স্ক্রিনে। তো ভাইয়ের পেজটা কিন্তু সুস্থ আছে, ভাই কিন্তু ফেসবুকে রুলস নিয়ম কানুন মেনে চলতেছে। ভাই কিন্তু ওই যে ভাইয়ের ড্যাশবোর্ডও ভালো আছে, মানে সবকিছু পেজ রিকমেন্ডেশন সবকিছু ঠিকঠাক আছে, আর্নিং এ গ্রিন চিহ্ন আছে। ভাই কিন্তু এই পেজ থেকে ইনকাম করতে পারবে। তো ভাই একটা ভালো কাজ করছে, ভাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে শুরুতেই কিন্তু ভাই পেজে অর্গানিক ভিডিও আপলোড করছে, অন্যের ভিডিও অন্যের মিউজিক পেজে আপলোড করে নেয়, সেই জন্য পেজটা সুস্থ আছে। তো আপনারা যারা ভাই ফেসবুকে কাজ করবেন চিন্তা ভাবনা করতেছেন বা অলরেডি কাজ করছেন, তাদের উদ্দেশ্যে বলতেছি, আগে ফেসবুকের রুলস নিয়ম কানুন জেনে তারপরে ফেসবুকে কাজ করেন। আপনারা যদি ফেসবুকের রুলস নিয়ম কানুন না জেনে আপনাদের মন খুশি মতো ভিডিও আপলোড করেন, মন খুশি মতো পেজ পরিচালনা করেন, তাহলে কিন্তু পেজে সফল হইতে পারবেন না, বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হবেন। আর বলবেন যে 6 মাস কাজ করছি, 1 বছর কাজ করছি, পেজে সফল হতে পারি নাই, এটা কিন্তু আপনাদের নিজের দোষে আপনারা সফল হতে পারবেন না। আপনারা যদি ফেসবুকের রুলস নিয়ম কানুন জেনে 2 থেকে 3 মাস কাজ করেন, প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যান, ধৈর্য সহকারে লেগে থাকেন, ভিউ হোক আর না হোক, ফলোয়ার বাড়ুক আর না বাড়ুক, তাহলে কিন্তু আপনারা সফল হইতে পারবেন। আরেকটা কথা আপনাদেরকে বলতেছি, যারা ফেসবুকে কাজ করতে আসবেন ভাই, অবশ্যই আপনাদের মানসিক শক্তিটা ঠিক থাকতে হবে, আপনাদের মাঝে ধৈর্য থাকতে হবে, মানুষের কথাবার্তা অপমান সহ্য করার মতো ক্ষমতা আপনার মাঝে থাকতে হবে, তা না হলে ফেসবুকে সফল হইতে পারবেন না। যাদের জীবনে নেই কোনো আলোচনা, তারাই করে কিন্তু অন্যকে নিয়ে সমালোচনা। আপনি নতুন অবস্থায় পেজে কাজ করতেছেন, আপনার অনেক বন্ধু বান্ধব এই পরিচিত লোকজন আপনাকে দেখে টিটকারি মারবে, টিকটকার ফেসবুকার সেলিব্রিটি এই বিভিন্ন ধরনের কথা বলবে, এই কথাগুলো কিন্তু সরাসরি আপনার মনের মধ্যে যায় আঘাত করবে, তখন আর আপনার মন চাইবে না পেজে কাজ করার মতো। তো নতুন অবস্থায় আপনাকে নিয়ে এরকম করবে সবাই। তো আপনাকে নিয়ে যারা এরকম সমালোচনা করে, তাদের কাছ থেকে আপনি কিছুদিন দূরে থাকেন, কারণ সমালোচনা না করলে আপনি সফল হইতে পারবেন না, কারণ একমাত্র সমালোচনায় পারে আপনাদেরকে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দিতে। আমি যখন পেজ খুলেছিলাম, আমাকে নিয়ে অনেকে সমালোচনা করছিল, আমি তাদের কথায় মন খারাপ করি নাই, আমি তাদের কথা শুনেও ধৈর্য সহকারে ফেসবুকে রুলস মেনে নিয়মিত ভিডিও আপলোড করে গিয়েছিলাম বলে আজকে এত দূর পর্যন্ত আসতে পারছি। তো ভাইজান, আপনাকে নিয়ে কিন্তু নতুন অবস্থায় পেজ খুলেছেন, ঠিক আছে, আপনার অনেকটা অভিজ্ঞতা আছে, আপনি ফেসবুকে রুলস নিয়ম কানুন মানতেছেন। তো আপনাকে কেউ কিছু বললে মন খারাপ করবেন না, তাদের প্রতি একটা জেদ ধরবেন। উনি কিন্তু একজন নতুন ইউজার, আদি বাংলা, সবাই একটু ভালোবাসার চোখে দেখবেন, কারণ নতুন ইউজারদের সাহায্য সহযোগিতা ছাড়া আমরা যারা আছি ভাইদের পাশে যদি নতুনদের পাশে না থাকি, তারা কিন্তু এগিয়ে যেতে পারবেন না। তো সবাই সবার পাশে থাকবেন, যার ভিডিওটাই আপনাদের সামনে যায় তার ভিডিওগুলাই এই যে এইভাবে স্কিপ না করে তার ভিডিওগুলা দেখে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবেন, কারণ এই একটা কমেন্ট থেকে কিন্তু আপনার অনেক ফলোয়ার আসবে, অনেক লাইক কমেন্ট রিয়েক্ট করবে, দেখেন
এইভাবে যদি আপনারা প্রতিনিয়ত অন্যজনের ভিডিওগুলো দেখেন, এতে কিন্তু আপনার রিচ এঙ্গেজমেন্টটা বাড়বে, অনেক নতুন নতুন বন্ধুদের সাথে পরিচিত হবেন। এভাবে কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে। ঠিক আছে ভাইজান, আদি বাংলা ভাই কিন্তু যে ভালোবাসার টানে আজকে আমার কাছে অনেকটা দূর থেকে ওনার দোকান বন্ধ করে আমার কাছে চলে আসছে ভালোবাসার টানে, এটাই হচ্ছে রিয়েল ভালোবাসা। তো আমার এই ভালোবাসার মানুষটা যেহেতু আমার কাছে চলে আসছে, তো আমার এই ভিডিওটা যারা দেখছেন, যাদের সামনে যাবে, আমার যারা ভালোবাসার মানুষ আছেন, আমার এই আদি বাংলা পেজটাতে সবাই একটু ভালোবাসা দিবেন, তাহলে কিন্তু আমার এই নতুন ইউজার এই ভাইটা পেজে কাজ করার মতো আগ্রহ পাবে। সবার জন্য দোয়া শুভকামনা রইল। সবাই ফেসবুকে রুলস মেনে নিয়মিত ভিডিও আপলোড করে যান। নতুন অবস্থায় ভিউ হবে না, ফলোয়ার বাড়বে না, তো কেউ ধৈর্য হারা হবেন না। ভিডিও আপলোড করার দায়িত্ব আপনার, ভিডিও ভাইরাল করার দায়িত্ব হচ্ছে ফেসবুকের। আপনারা যদি ফেসবুকের রুলস মেনে নিয়মিত ভিডিও আপলোড করে যান, হঠাৎ একদিন ঘুম থেকে উঠে দেখবেন ফেসবুক নিজে থেকে আপনার ভিডিও ভাইরাল করে দিছে। সবাই ধৈর্য সহকারে ভিডিও আপলোড করেন, আর মনের মধ্যে একটা জেদ রাখেন আপনাদেরকে নিয়ে যারা সমালোচনা করতেছে, যে অপমানের জবাব দেব সফলতা দিয়ে, তাহলেই আপনারা সফল হইতে পারবেন।